গাইস, লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 6টা, আমি ঘুম থেকে উঠলাম। গুড মর্নিং সবাইকে। এখন আমার বাচ্চাকে ঘুম থেকে তুলতে হবে, ওকে রেডি করতে হবে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে। আমি ব্লগটা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তো আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখুন, ও ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি এবার রেডি করছি। রেডি করে আমি ওকে খাইয়ে স্কুলে নিয়ে যাব। ও রাতে অনেকটাই দেরি করে শোয়, ওই জন্য তাড়াতাড়ি উঠতে চায় না, ঘুম থেকে উঠতে চায় না। তো উঠে গেছে, ওকে তুলে এবার রেডি করছি। গাড়িতে উঠে গেছি, ওকে এবার স্কুলে দিতে যাচ্ছি। ওকে স্কুলে দিয়ে এসে আমি বাড়িতে ফিরব। বাড়িতে ফিরে আমি একটু হালকা টিফিন করব, করে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে বাড়ির অন্য কাজ শুরু করব। আপনারা দেখতে থাকুন। আমি বাচ্চাকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি। এসে স্নান করে এই যে আমার ঠাকুর ঘর, আমি পুজো দিতে এসেছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আপনাদের একটু দেখাই আমার ঠাকুর ঘরটা। এটা আমার ঠাকুর ঘর, এটা আমার ঠাকুর, বাবা ভোলানাথ, মা তারা, মা সরস্বতী, মা লক্ষ্মী, সব ঠাকুরই মোটামুটি আছে। আর এনারা হচ্ছে আমার রাধাকৃষ্ণর বিগ্রহ, আমার রাধা বল্লভ। সবাই রাধে রাধে বলুন, হরে কৃষ্ণ। তো এটা আমার গুরু বাবা, এটা আমার গুরু বাবা গুরুদেব। আর এনারা আমার শ্বশুর শাশুড়ি। এটা আমার তুলসী মঞ্চ। এই কৃষ্ণ 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 কৃষ্ণ। ব্লগ হচ্ছে আমার বান্ধবী কতদিন পরে এসছে, ওরও ইউটিউব চ্যানেল আছে। আপনারা তোর ইউটিউব চ্যানেলের নাম বল। দাঁড়া 1 মিনিট, বল তোর ইউটিউব চ্যানেলের নাম বল। লাইফ স্টোরিজ উইথ সোমা। হ্যাঁ, আপনারা ওকেও দেখবেন, ওকেও লাইক কমেন্ট শেয়ার করবেন।
অনেকদিন পরে বান্ধবীটা আসলে খুব ভালো লাগছে। সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আয় আয় চলে আয়। কতদিন পরে এসছিস দেখ, তুই আমার গেটেই ভুলে গেছিস। চল এবার রান্না করতে শুরু করেছি। এই যে আমি মাছ ভাজছি, এখানে আছে তেলাপিয়া মাছ আর কাকসি মাছ না কি মাছ বলে এটাকে। আমি এখন মাছ ভাজছি, মাছের তরকারি করব আর এই সবজিটা করব। এর মধ্যে কুমড়ো আলু ডাঁটা আছে এই চিংড়ি মাছ দিয়ে, আর এই মাছ আর এই আম দিয়ে আমডাল হবে। অল্প একটু তেল দিয়েছি আর একটু পাঁচফোড়ন দিলাম আর এই আমগুলো দিলাম। এটা আমডাল করবো এই কড়াইয়ে। আমি তো আমডাল এইভাবে করি, এখন জানি না আপনারা কীভাবে করেন। আপনারা কে কীভাবে করেন আমাকে কমেন্টে বলতে পারেন। আর এই করে মাছ ভাজা হচ্ছে, মাছের তরকারি হবে। বন্ধুরা এর মধ্যে একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম আর একটু নুন দিয়ে দেবো, নুনটা কম হয়ে গেছে। টক ডালে একটু নুন বেশি লাগে যেহেতু টক। হয়ে গেছে আমার আম সিদ্ধ। এবার এই ডালটা দিয়ে দেবো, ডালটা সিদ্ধ করা আছে, ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু জল দিতে হবে এর মধ্যে। আর একটু জল দিয়ে দিলাম। বেশ, একটু নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস আমডাল কমপ্লিট। এই মাছের ঝোলটা কীভাবে করি, পরে একটু তেল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা হচ্ছে মাছের ঝাল করছে, একটু শর্টকাটে করছি আজকে। এটা কি টমেটো দিলে ভালো হতো, তো টমেটো নেই আমার আজকে। তো তারপরে সরষে বাটা দিলাম, সরষে বাটা দিলাম, এর মধ্যে একটু নুন দিলাম স্বাদ মতো, হলুদ দিলাম,
এই সর্ষে বাটা পাত্রটা ধুয়ে একটু জল দিলাম হালকা করে, হালকা একটু নেড়ে নেবো, বেশি নাড়বো না, হালকা করে নেড়ে নেব। এতে আর কিছুই দেব না। সর্ষের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে বেটে নিয়েছিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বেটে নিয়েছিলাম। জল দিয়ে দেবো, এবার বেশি কষাবো না। ব্যাস এবার ফুটবে। আমি হালকা একটু ঢেকে দেব, একটু ফুটে উঠুক, তারপরে আবার মাছ দিয়ে দেব। আমার তরকারি ফুটে গেছে, মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। তো আমি এবার মাছ দিয়ে দেবো এর মধ্যে। আমার এর মধ্যে 2 রকম মাছ আছে। মাছ দিয়ে দিলাম এর মধ্যে, আর কিছুই করতে হবে না, একটু ফুটবে, ব্যাস জাস্ট নামিয়ে দেব। আর নামিয়ে একটু সরষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দেব। ছোট ছেলের স্কুল ছুটি হলো, ভোলাদা আনতে গিয়েছিল, এই বাড়িতে আসলো। ওই স্কুল থেকে চলে এসছে, ওকে এবার খেতে দেব। তো স্নান করা হয়ে গেছে, ওকে এবার খেতে দেব। তো আপনারা কেমন লাগলো প্লিজ দেখবেন ভিডিওটা, সব মানে পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, তাহলে পরের আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ।